They call him king with the capital K. We say SRK. I wanna break it away. Just wanna. শাহরুখ শাহরুখ শাহরুখ, হ্যাঁ, শাহরুখ ম্যানিয়াতে আমরা সবাই কম বেশি আক্রান্ত। আমরা সকলেই ভালোবাসি তাকে, ভালোবাসি তার অভিনয়কে। এবং জন্মদিনের পরে মূলত 60 বছর তিনি কিন্তু 60 বছরে পড়লেন এবং তারপরেও দেখুন একইভাবে তার ক্যারিশমা কিন্তু বজায় রয়েছে। জন্মদিনের দিনই তার নতুন ফিল্ম, আসন্ন ফিল্ম দ্য কিং এর টিজার রিলিজ এবং সেখানে একেবারে ডিফারেন্ট লুকে তাকে দেখা যাচ্ছে। অর্থাৎ এক কথায় কি তার ক্যারিশমা কিন্তু বজায় রয়েছে। কিন্তু তার এই যে এইখানে দাঁড়িয়ে থাকা বা এত অবধি তার আশা, তার জন্য কিন্তু তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন। কাদের জন্য আমি অবশ্যই সে কথা বলবো, তার জন্য দেখতে হবে আমাদের এই ভিডিওটি। तुम्हें बदनाम दुनिया ने दिया सिर्फ एक ही नाम। जियो खुश रहो मुस्कुराओ क्या पता কাল হো না হো। হ্যাঁ, এই ডায়ালগটার কথা নিশ্চয়ই মনে আছে। আমি জানি না যে কেন মানুষ আমায় এত ভালোবাসে। আমি কি এমন করেছি? যখন মুম্বাই এসেছিলাম তখন না ছিল টাকা, না ছিল বাবা, আর না ছিল থাকার কোনো জায়গা। জীবনে এত নেগেটিভিটি ছিল যে মনে হলো এর চেয়ে খারাপ তো হতে পারে না, বরং ভালোই হবে। হ্যাঁ, এমনটাই কিন্তু মনে করেন শাহরুখ খান। যখন ভগবান আমায় এত ভালোবাসা দিয়েছেন তখন মনে হয় আমি ভাগ্যবান। মুম্বাই এসেছিলাম মাত্র 1500 টাকা নিয়ে, যা তিনি ফৌজি সিরিয়াল থেকে অর্জন করেছিলেন, এমনটাই তিনি জানিয়েছেন। আর আজ তিনি বলিউডের বাদশা, কিং। তিনি বলেন আজ যদি তার সমস্ত টাকা সম্পত্তি সবকিছু চলেও যায়, তবুও এই জন্মে তিনি যে ভালোবাসা পেয়েছেন তার জন্যে তিনি বড্ড খুশি। প্রথম যখন এই ফিল্মের দুনিয়ায় তিনি আসেন, তার অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল, শুধুমাত্র ভালোবাসাই ছিল। খুব যে ভালো অভিনয় জানতেন এমনটা নয়, তিনি এমনটাই স্বীকার করেছেন। চেহারার জন্য অনেক কথাও শুনেছেন, তার নাকটা নাকি মোটা, গায়ের রংটা কালো, হিরো হিসেবে একেবারেই বেমানান তিনি। তাকেই চ্যালেঞ্জ করে এগিয়ে গিয়েছেন তিনি, কখনো হেরে যাননি। আর এই মানসিকতায় কিন্তু তাকে এগিয়ে নিয়ে গিয়েছে। হেমা মালিনী তার ফিল্ম দিল আশনা হ্যাতে শাহরুখকে কাস্ট করতে চাইছিলেনই না, কারণ তার চেহারা মোটেই পছন্দ হয়নি এবং সেই সময় যে পরিচালক তাকে নিয়ে গিয়েছিলেন তিনি বরং মিথ্যে কথা বলেন। সলমান এবং আমির ফিল্মের জন্য সময় দিতে পারছেন না, তাই কোনো উপায় নেই, শাহরুখকেই নিতে হবে। শেষে হেমাজি রাজি হয়েছিলেন। এমনকি জুহি চাওলা তার একটি ইন্টারভিউতে বলেছেন, কেউ বলেছিলেন নতুন একজন অভিনেতা আসেন যাকে একেবারে নাকি আমির খানের মতো দেখতে। জুহি চাওলার সঙ্গে যখন প্রথম সাক্ষাৎ হলো সেই অভিনেতা অর্থাৎ শাহরুখ খানের, একেবারেই মনে ধরেনি অভিনেতাকে। কিন্তু একবার ভেবে দেখুন, ফিল্মটি করতে রাজি হয়েছিলেন জুহি চাওলা এবং একের পর এক ফিল্মে দুজনে জুটি বেঁধেছেন এবং হিট ফিল্ম দিয়েছেন। আজও সে কথা মনে করে হাসিতে ফেটে পড়েন অভিনেত্রী, এমনকি বোধহয় লজ্জিতও হন। আমি দুর্ঘটনাক্রমে বম্বে এসেছিলাম। আমি 1 বছরের জন্য এসেছিলাম এবং আমি চলচ্চিত্রে আকৃষ্ট হয়েছিলাম। আমি একজন থিয়েটার অভিনেতা ছিলাম এবং আমি অন্য একটি মাধ্যমে আমার হাত পাকানোর চেষ্টা করতে চেয়েছিলাম। চলচ্চিত্র কেমন হবে পুরো বিষয়টি আমার কাছে খুবই রহস্যময় ছিল, আর এই রহস্যময়তাই তাকে কিন্তু চলচ্চিত্রে টেনেছিল। আমি এখানে এসেছি এবং এত বছর পরেও আমি এখানে আছি, এমনটাই তিনি বলেন। তার প্রাথমিক ক্যারিয়ারের কথা স্মরণ করে শাহরুখ খান এই উক্তিগুলো করেছেন। তিনি ইচ্ছাকৃতভাবে অপ্রচলিত এবং অ্যান্টি হিরো যে চরিত্রগুলো, সেই চরিত্রের প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন। যাদের কথা নিশ্চয়ই মনে আছে, আঞ্জামের কথা নিশ্চয়ই মনে আছে। তার খ্যাতি যখন আসে, খ্যাতির সঙ্গে চ্যালেঞ্জও কিন্তু আসে। সাফল্য কোনো না কোনোভাবে ব্যর্থতার দিকেও নিয়ে যায়। শাহরুখের যাত্রা যে কেবল ব্যক্তিগত সাফল্যের বিষয় নয়, তার দর্শক এবং ইন্ডাস্ট্রির প্রতি গভীর শ্রদ্ধার কথাও কিন্তু তিনি জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন যে তিনি একজন তারকা, তবে তিনি স্বীকার করেন যে তার মর্যাদা ভক্ত এবং সহকর্মীরা আছে বলেই কিন্তু সম্ভব। শাহরুখ খান যে মিথের জন্য কাজ করে, তিনি সেই মিথের একজন কর্মচারী, আর এই মিথের মালিক তিনি নন। এ কারণেই বলে যে ভাবনা যদি উন্নত হয় তাহলে জীবনে সাফল্য পাওয়া যায় এবং সেই সাফল্যকে ধরে রাখাও সম্ভবপর হয়, যার জলজান্ত নিদর্শন শাহরুখ খান। ভারতীয় চলচ্চিত্র জগতে অনেক তারকার উত্থান পতন দেখেছে ভারতীয় চলচ্চিত্র জগৎ, কিন্তু 1980-র দশকের শেষের দিকে দিল্লির একজন অভিনেতা এসেছিলেন, যিনি তার বৈচিত্র্যময় চলচ্চিত্র ভূমিকা, অসাধারণ আকর্ষণ এবং সুন্দর ডিম্পল দিয়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয়কে জয় করেছিলেন। তার মধ্যে একটা সরল সিধে মানুষের
একটা ব্যাপার ছিল। এমন একজন তারকা যিনি তারকা হওয়ার পর থেকে কখনো তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেননি। শুধু ভারতে নয়, সারা বিশ্বে নিজের নামকে তিনি কিন্তু ধরে রেখেছেন। শাহরুখ খানের যে জিনিসটি তাকে তার সমসাময়িকদের থেকে আলাদা করেছিল তা হলো তার চরিত্রের পছন্দ। তার চরিত্রগুলো ছিল বৈচিত্র্যময় এবং কোনো নির্দিষ্ট ধরন অনুসরণ তিনি করেননি, যা তাকে দীর্ঘ সময়ের জন্য একটি স্টেরিওটাইপ হতে বাধা দিয়েছে। শাহরুখের মধ্যে একটা অদ্ভুত জেদ ছিল। অনেক সহকর্মীরাই এমনটা কিন্তু বলেন। তার মধ্যে খিদে ছিল সফল হওয়ার, আর সফল হওয়ার জন্যে যে কোনো পরিশ্রম করতে রাজি ছিলেন শাহরুখ খান। আর তাই তো আজ তিনি বলিউড বাদশা। শাহরুখ যে সাফল্য পাননি, বরং বলা ভালো তিনি সেই সাফল্যটাকে ছিনিয়ে নিয়েছেন, অর্জন করেছেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, 15টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, স্ক্রিন পুরস্কার, জি সিনে অ্যাওয়ার্ডস পেয়েছেন এবং আইফা পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার তিনি কিন্তু পেয়েছেন। অভিনয় পুরস্কার ছাড়াও তিনি বেশ কয়েকটি রাষ্ট্রীয় সম্মাননাও পেয়েছেন, যার মধ্যে রয়েছে 2005 সালে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী তিনি পেয়েছিলেন, 2007 সালে অড্রে দেস আর্টস অ্যাট দেস লেটেস এবং 2014 সালে লিজন অফ অনার, বাজিগার, ডার, ডিডিএলজে, দিল তো আশনা হ্যায়, মোহাব্বতে ফিল্মফেয়ার পুরস্কার এনে দিয়েছিল তাকে। আনজামে 1995-তে সেরা ভিলেনের পুরস্কার তিনি জিতেছিলেন, 2003 এবং 2005-এ দেবদাস এবং স্বদেশের জন্য সেরা অভিনেতার পুরস্কার, 2008-এ জিতেছিলেন চক দে ইন্ডিয়া ফিল্মের জন্য পুরস্কার, আইফাতে 2009 সালে বীর জারার জন্য জিতেছিলেন পুরস্কার, 2009 সালে দশকের সেরা তারকা দেবদাস ফিল্মের জন্য এবং চক দে ইন্ডিয়ার জন্য তিনি জিতেছিলেন, 2011-তে মাই নেম ইজ খানে সেরা পুরুষ অভিনেতা হিসেবে পুরস্কার জেতেন ফিল্মফেয়ার, আইফা সবেতে। শাহরুখ খান লক্ষ লক্ষ দর্শককে মুগ্ধ করেছেন তিনি। তার যে হাসি, সে হাসি দিয়ে হোক বা কান্না দিয়ে হোক বা তার অভিনয় দিয়ে, তার অভিনয় সর্বজন স্বীকৃত এবং আমরা আবারও প্রেক্ষাগৃহে তার সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করতে পারছি না এবং সে কারণে কিং এর টিজার কিন্তু রিলিজ হয়েছে তার জন্মদিনে, যে ফিল্মটিকে ঘিরে উন্মাদ सिर्फ एक ही नाम। They call him king with the capital K. We say SRK. I wanna break it away. Just wanna